হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক দিয়া ছুরি চালায়, ছুরি দিয়া গলা কাটে না। হযরত ইমাম হুসাইন কয় এদিদের দলেরা আমার গলা মুবারক দিয়া তরবারি চালাইবা চলবে না, অল্প কিছুক্ষণ সময় দাও, আমি কারবালার ময়দানে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ি। বন্ধু আমার, ইমাম হুসাইনকে সাইরা দিরা ইমাম হুসাইন 2 রাকাত নামাজের নিয়ত করছে, প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিছে, কিন্তু ইমাম হুসাইন রে দ্বিতীয় রাকাত নামাজ আর পড়তে দিছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত নামাজের প্রথম সেজদা দেওয়ার পরে গর্দান মুবারকের দ্বিতীয় সেজদা দিতে যাবে, এমন টাইমে গর্দান মুবারকের মধ্যে একটা কোপ দিয়া ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে, গলা মুবারক একদিকে ফালাইয়া দিছে। ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনের দেহ যখন একদিকে, গলা যখন একদিকে, একটা কাক আইসা কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত মুবারকটা মুখের মধ্যে লাগাইয়া উঠতে উঠতে ইমাম হুসাইনের খন্দক মুবারক, ঘর মুবারক, তাবু মুবারকের সামনে যাইয়া কাকা কইয়া ডাকতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা হযরতে সকিনা বাহির হইয়া লক্ষ্য করে দেখে কাকটা ডাকতেছে। কাকটা নিচে আইসা রক্তগুলা হযরতে সকিনার কাফরের সঙ্গে লাগাইয়া দিছে। লক্ষ্য করে দেখে রক্ত দেখা যায়। এমন টাইমে হযরত সকিনা ডাক দিয়া কয়, আমি দেখলাম কাকটা যখন আমার সামনে রক্তগুলা লাগাইছে, সাথে সাথে কাকটা একটা সাইড দিয়া মারা গেছে, ইন্তেকাল করছে। এমন টাইমে আমি আমার ফুফি আম্মাকে ডাক দিলাম। আমার ফুফি আম্মা এমন অবস্থা দেখে তাড়াতাড়ি গেছে, ঘরের মধ্যে যায় দেখে আমার নবী নাকি আমার ফুফি আম্মার কাছে একটা কাপড়ের মধ্যে ফেসে কিছু, একটা বোতলের মধ্যে কিছু মাটি দিছে। উনি তাকায় দেখে ওই মাটিটা লাল হয়ে গেছে। আমি আমার ফুফি আম্মারে কইলাম, মাটিটা কিসের মাটি? আমার ফুফি আম্মা কয়, হে হযরতে সকিনা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছে এই মাটি যেদিন লাল হইয়া যাইব, এই দিন নাকি নবীর নাতিরে কারবালায় শহীদ করে দিব। হে খাতুনে জান্নাতের মাইয়া হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত সকিনা, তোমার আব্বা হুসাইনে পাককে কারবালায় শহীদ করে দিছে। তারা দৌড়ে যাকে ঠিকই হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে রইছে। এমন টাইমে কারবালার ময়দান থেকে অনেক দূরে মক্কা শরীফের মধ্যে হাতিমে কাবার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার হাতিমে কাবার সঙ্গে ডেলান দিয়ে ঘুমাইতেছে। উনি তাফসিরে ইবনে আব্বাস একটা হাদিস বর্ণনা করে। উনি বলে, আমি যখন হাতিমে কাবার সঙ্গে আসরের নামাজের পরবর্তী সময় আমি যখন হেলান দিয়া ঘুমাইতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি কারবালার ময়দানের মধ্য থেকে কেমন জানি হাঁটাহাঁটি করতেছে। আমি দেখলাম আমার নবীজির চুল মুবারকগুলা এলোমেলো দেখা যায়। আমার নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাইগা রইছে। আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারক আর দাড়ি মুবারকে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী বলছে, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিছে। হুসাইনের দেহ মুবারকটা একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি দয়াল নবী হুসাইনের কল্লা মুবারক, কাটা কল্লাটার মধ্যে, শের মুবারকের মধ্যে মুখ মুবারক লাগে সুমা দেওয়ার কারণে আমার মুখে রক্ত আর ধুলাবালি দেখা যায়। কারবালার ময়দানে হুসাইনের কাটা দেহ মুবারকটারে আমি দয়াল নবী আমার বুকে নিয়ে জড়াইয়া জড়াইয়া কাঁদছি। এই জন্য আমার শরীর মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাত মুবারকের মধ্যে দিয়ে একটা পেয়ালা দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, ইবনে আব্বাস, আমার হাতের মধ্যে যে পেয়ালাটা দেখা যায়, দেখছো নিয়ে পেয়ালার মধ্যে লাল লাল রক্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, দেখছি। নবী গো, এই রক্তগুলা কেন আপনি আপনার হাতে নিছেন? আমার নবী ডাক দিয়ে, ইবনে আব্বাস, আমার আল্লাহ না ওয়াদা করছে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলে হুসাইনের যত ফোঁটা রক্ত তার গলা মুবারক দিয়ে বাইর হইব, ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ মাফ করে দিব। রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিছি, আমার আল্লাহ যেন এই রক্ত মুবারকের বিনিময়ে আমার উম্মতরে মাফ করে। বাগান আমার ওই নবীর নাতি কারবালায় শহীদ হয়েছে। আজকে ওই নবীর নাতি স্মরণের মাহফিল, সুয়াদে কারবালার মাহফিল, 10 মুহররমের মাহফিল। আল্লাহ যেন ওই নবীর উসিলায়, কারবালার উসিলায় আমরারে মাফ করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার বাবার এই জন্য মনে রাখবেন, কারবালার মাহফিল সবাই করে না। যারা হুসাইনে পাকের মুহাব্বত করে তারা করে, যারা আহলে বায়াতরে ভালোবাসে তারা করে। এই জন্য কারবালার মাহফিলটার মাধ্যমে অন্তরে আহলে বায়াতের মুহাব্বত পয়দা হয়।
বলে হুজুর কারবালার মাহফিল আমরা খিচুড়ি খাই, মানুষ তো আমরারে খাওয়াই না, সুন্নি কয় আমরারে তো কয় খাওয়ার লেগে শুধু মাহফিল করি, আপনারা কে কইছে খাওয়ার লেগে করতে? একটু ফারেন আর না ফরেন, কারবালার মাসে নিজের ঘরে পারেন, নিজের মসজিদে পারেন, একটু আহলে বায়াতরে স্মরণ করবেন। বলে হুজুর কেন? কারণ এই আহলে বায়াত আমরা নাজাতের তরি। কিসের তরি? নাজাতের তরি। আল্লাহ তাআলা আহলে বায়াতের কারণে আমরারে ফার করব। বাবারা শুনেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্টটা করছে নবীর নানার উম্মতের জন্য। উনি তো পারতেন, উনি মদিনাতে থাকতে, মক্কাতে থাকতে, কারবালায় না যাইতে। আমার নবী না আগে বলে দিছে কারবালায় গেলে শহীদ করব। আচ্ছা আপনারা যদি কয় কাশীপুর বাজারে গেলে এখন সেনাবাহিনী ধরে লয়ে যাইব, আপনারা যাইবেন? পুলিশে ধরে লয়ে যাবো, আপনারা যাইবেন? তো হুসাইন জানতেন, তবুও কেন গেলেন? উনি বলেন নানার উম্মতরে বাঁচানোর জন্য। কেন গো? কারবালাতে তো আপনাদেরকে ফানিবন্দি করে দিছে, কারবালাতে তো আপনার সন্তানের বুক মুবারকে তীর মেরে দিছে, আপনার বড় ছেলেরে তীর মারতে মারতে বুকটা ঝাঁঝরা করে ফালাইছে, ফানি ফানি করছে। আপনি তো আপনার সন্তানরে একটু ফানি দেন নাই। বলে ফানি পাবো কই? সন্তানরে আমার নিজের জিব্বাটা দিয়া দিছি, জিব্বাটারে এমন চোষা চষছে একটা ফোঁটা ফানি হযরত ইমাম হুসাইনের ছেলে ভাই নাই। ইমাম হুসাইনের দুইটা ছেলে ছিল, একজনের নাম ছিল হযরত আলী আকবর, একজনের নাম ছিল হযরতে আলী আসগর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই, কারবালার ময়দান থেকে একটু দূরে আছে। এমন টাইমে হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার ছোট ছেলেটারে কুল মুবারকের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী গো, এজিদ বাহিনীর দুশ্মনী হলে আপনার সঙ্গে, আমার সঙ্গে, নবী পরিবারের সঙ্গে, এই ছোট বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই, লইয়া যান না একটু কারবালার ফুরাত নদীর তীরে তারানি তারা একটু পানি পান করাইয়া দেয়। হযরত ইমাম হুসাইন হযরতে আলী আসগরের বুকের মধ্যে লইয়া আস্তে আস্তে করে সামনের দিকে গেছে। কারবালার ময়দান থেকে ফুরাত নদীর পারে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দলেরা ডাক দিছে, ডাক দিয়া সামনে নিয়া তীরটারে এমন ভাবে মারছে দুধের শিশু আলী আসগরের বুকটার মধ্যে লাইগা গেছে। আরে দুধের শিশু আলী আসগরে হযরত ইমাম হুসাইন কুল মুবারকে নিয়া হাঁটতে হাঁটতে যখন ওনার ঘরের দিকে গেছে, তাঁবুর দিকে গেছে, সাহারা বানু দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি কি আমার সন্তানরে পানি পান করাইছেন? আমার নবীর নাতি ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম তারে আমি দুনিয়ার পানি পান করাই নাই, তারে আমি জান্নাতের সুদা পান করাইছি। কারণ যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে আমার আল্লাহ তাদেরকে ইন্তেকালের পরে হাউজে কাউসারের জান্নাতের পানি খাওয়াইবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আসগরের শাহাদাত যখন ইমাম হুসাইন রেজিদের দলেরা ফানি দিছে না, আহলে বায়াতের দলে আরেকজন সদস্য ছিল যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরতে আলী আসগরের শাহাদাতের খবর পাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ইবাদতের মুসল্লা ছাইরা ডাক দিয়া কয়, হুসাইন অনুমতি দেন আমি তাদের কাছে যাই, তারা যেন আমার কাছে একটু পানি দেয়। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করার পরে আব্বাস আলমদার গোড়ার পিঠে উইটা পানির একটা মশক লইছে। মশক আগে পানির যে ডাম বানাইতো এটা কি কইতো? মশক কইতো। তো উটের চামড়া সিলাই কইরা লাউ আছে না, লাউ শুকাইয়া লাউয়ের উপরের যে ঠুলি ছিল এমন মশক বানাইয়া ওনারা পানি সংগ্রহ করে। আব্বাস আলমদার পানির পুটলিটারে মশকটারে কাঁধে নিয়া গোড়ার পিঠে করে সামনে গেছে। দেখবেন আপনার এলাকায় যদি এই পরিবার, এই ফ্যামিলি, এই গোষ্ঠী, ওই গোষ্ঠী ঝগড়া লাগে, সবার লগে দুশ্মনী থাকলেও পরিবারের এমন একটা সরল সোজা মানুষ থাকে তার লগে কেউ কোনো দুশ্মনী দেখায় না, তারা সবাই সম্মান করে, ইজ্জত করে, আছে না এমন? তো হযরত আব্বাস আলমদার রেজিদের দলেরা সম্মান করত, কারণ উনি ছিল সরল মনা মানুষ, মানে ঝগড়া ফাসাদ কোনো দ্বন্দ্ব পছন্দ করতে না। হযরত আব্বাস আলমদার পানির মশকটা কাঁধের মধ্যে নিয়া কারবালার প্রান্তরে ফুরাত নদীর পারে গেছে। মশকটারে পানির মধ্যে চুবাইয়া মুখের মধ্যে লাগাইব। এমন টাইমে হযরতে আব্বাস আলমদারের চিন্তা আসলো। উনি বলে, আমি চিন্তা করলাম আমি পানিটা পান করব, নবীর বংশ ইমাম হুসাইন তো পানি খাইছে না, আমি কেমনে পানি খাই? নবী যদি বলে তুমি আমার নাতিরে পানি না খাওয়াইয়া তুমি খাইছ, নবীর কাছে আমি মুখ দেখাম না কেমনে? উনি চিন্তা করছে। চিন্তা করতে করতে
উনি পানির মশকটারে ওনার বাম কাঁধের মধ্যে লইছে। উনি চিন্তা করল, যতক্ষণ নবীর নাতিরে আমি পানি না পান করাই ততক্ষণ এই পানি আমার মুখের মধ্যে নিতাম না। হযরতে আব্বাস আলমদার পানির মশকটার সামনের দিকে যায়। এমন টাইমে এজিদের দলেরা আব্বাস আলমদার রে গ্যারান দিয়ে দিছে চারিদিক থেকে, আব্বাস আপনি কারবালার ময়দানে নবীর পরিবার রে পানি পান করাইতে যান, আল্লাহর কসম আপনার এই পানি পান করানো আমি মানব না। আপনি চাইলে পানি পান করেন, তবে নবীর বংশরে পানি দেওয়া যাবে না। আব্বাস আলমদার কয়, আল্লাহর কসম আমার জান গেলে যাবে, তবুও নবীর বংশরে পানি পান করাইব। এমন কথা বইলা আব্বাস আলমদার গোড়ার লেগামটা টাইনা ধরছে, গোড়াটা সামনের দিকে যায়। হযরতে আব্বাস আলমদারের মুখের মধ্য থেকে পানিটা যখন দিবে, আব্বাস আলমদারের পানির মশকটা যে কাঁধের মধ্যে বাম কাঁধে, এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে একটা কূপ দিছে। আব্বাস আলমদারের বাম হাতটা কাইটা নিচে পড়ে গেছে। আব্বাস আলমদার হাতের মধ্য থেকে ডান হাত দিয়া পানির মশকটা লইয়া আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে লইছে। ডান কাঁধে যখন নিছে, ডান কাঁধের মধ্যে আরেকটা কূপ দিছে। ডান কাঁধটা থেকে হাতটা আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার মুখ দ্বারা ওই জায়গার মধ্যে আব্বাস আলমদার পানির মশকটা মুখে কামড় দিয়া রাখছে। কামড় দেওয়ার পরে আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে এজিদ বাহিনীর লোকের একটা কূপ দিছে। আব্বাস আলমদারের একটা হাত উরুর সাথে লাইগা আছে, মাথাটা ওনার গলার সাথে লাইগা আছে, চামড়াটা মুখের মধ্যে। ওই পানির পাত্রটা কামড় দেওয়া, গোড়াটা সামনের দিকে দৌড়ায়, কেউ ধরতে পারে না। বন্ধুরে, ওই পানিটা যখন নিচে পড়া যায়, আব্বাস আলমদারের লাশটা নিয়া গোড়াটা হযরত ইমাম হুসাইনের ঘর মুবারক, তাবু মুবারক পর্যন্ত গেছে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন বড় হতাশাগ্রস্ত হয়ে গেলেন। কিরে, একজন কইরা কারবালার ময়দানের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে, আর একজন মাত্র বাকি। একজন হইল হযরত ইমাম আলী আকবর, আমার ছেলে। এই টাইমে আলী আকবরের বয়স একবারে কম। আলী আকবর আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি তো কারবালায় এখনো যান নাই, আমি আগে কারবালায় যাই। হযরত ইমাম হুসাইন কয়, বাবা তোমার বয়সটা কম, এখন যাইও না। হযরত আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আপনি যদি এখন কারবালায় যান, এরা যদি আপনার শহীদ কইরা দেয়, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী আকবর যদি বলে আমি থাকতে কেন আপনি আগে শাহাদাত বরণ করলেন, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আমি এই মুহূর্তে কারবালার ময়দানে চলে যাই। অল্প বয়স 12, 13, 14 বছর বয়স। হযরত আলী আকবর ঘোড়ার পিঠে উইঠা সামনের দিকে দৌড়াইতে কারবালার ময়দানে যুদ্ধ করতেছে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর বড় পিপাসার্থ, পানির পিপাসার মধ্যে বড় পিপাসার্থ হয়ে গেছে। আলী আকবর পানির পিপাসা সহ্য করতে না পাইরা আলী আকবর সামনের দিকে আসছে। আলী আকবরের পেছন দিয়ে এমন ভাবে তীরের আঘাত লাগছে, পেছন থেকে দিদারা তীরি মারছে। আলী আকবর হুসাইনে পাকের কাছে এসে ডাক দিয়া কয়, বাবা এই দিনটা ছিল মুহররমের 9 তারিখ। মুহররমের 9 তারিখে হযরত আলী আকবর আইসা ওনার আব্বারে ডাক দিয়া কয়, আব্বা যুদ্ধ তো অনেক করলাম, পেছন দিয়া তীরের আঘাত খাইলাম, এখন আমার পানির পিপাসা আর ভালো লাগে না। আব্বা একটু পানি কি আমার দিবেন পান করার জন্য? হযরত ইমাম হুসাইন কয়, আজকে 7 দিন পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে পানি নাই, এখন তুমি আমার কাছে পানি চাইতেছ? যা রে আলী আকবর, যা, যুদ্ধের ময়দানে যা, আমার পানি পান করা লাগবে না, শাহাদাত বরণ করবা কিছুক্ষণ পরে। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। সন্তান মারা গেল, শাহাদাত করলো 2 জন। আহলে বায়াতের 72 জন সদস্য দুনিয়াতে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সুখের মাতম। উনি বলেন, 9 তারিখে রাত্রবেলা আমার কাছে যখন আর ভালো লাগতেছে না, আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুরে লইয়া আমার তাবুর মধ্যে বসলাম। তাবুর মধ্যে বসার সাথে সাথে আমার যখন মনটা বড় খারাপ, ভাই 2টা ফুট মরে গেছে, নিজের বড় ভাই মরে গেছে, মা নাই, আব্বা নাই, নানাও নাই, পরিবারের 72 জন সদস্য একে একে কারবালায় মাত্র 9 দিনের ভিতরে মারা গেছেন, শাহাদাত বরণ করছেন। আচ্ছা বলেন, মনটা কি ভালো থাকে? হযরত ইমাম হুসাইন বলে, আমার মনটা ভীষণ খারাপ। আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথাটা রাখছি,
কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে। আরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা শহীদ না, কারবালা আর বিষেদের ওই আমরা শহীদ। আরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় বলেন, হাসান শহীদ জহর খাইয়া হোসেন কারবালায়, হায়রে জয়না লাবদিন হইল বন্দি এজিদার জেলখানায়, হায়রে জয়না হইল বন্দি এজিদার জেল নাই, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিষেদের সইতে। রে দুধের শিশু আলিয়াজ ঘর ফানি ফানি করে, হাই রে দুধের শিশু আলি আজ ঘর পানি পানি করে, হাই রে দুষ্ট এ জিদি দেয় নাই পানি তিরিমা রে বুকেতে বলেন, দুষ্ট এ জিদি দেয় নাই পানি এ রে বুকেতে, কারবালা আর বিষেদের গো আমরা সইতে পারি না, কারবালা আর বিষেদের জ্বালা ও আমরা। হাই গো মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে ঘটল কি ঘটনা, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা। কত আদর করতেন নবী ইমাম হাসান কে, হায়রে কত আদর করতেন নবী ইমাম হোসেন কে, হায়রে দুষ্ট এজিদ ছুরি চালায় হোসেনের গলাতে, হায়রে দুষ্ট শিমর ছুরি চালায় হোসেনের গলাতে, কারবালা আর বিষেদের আমরা সইতে না, কারবালা আর বিষেদের গো আমরা। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন। এতিম হইয়া হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরতে শহর বানুর ডান রান মুবারকের উপরে ইমাম হুসাইন ওনার মাথাটা রাখছে। টেনশনে পইরা ইমাম হুসাইন এবার কান্না করতেছে আর জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এটা আমার দয়াল নবীর সুন্নত। স্ত্রীর রান মুবারকের উপরে মাথা মুবারক রাইখা আমার নবীও কোরআন তেলাওয়াত করতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি কোরআন তেলাওয়াত করতে 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 ওনার স্ত্রীর রান মুবারকের উপরে ঘুমাইয়া গেছে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমাইয়া গেছে এমন টাইমে হঠাৎ করে হযরত ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়া উঠছেন। স্ত্রী হযরতে শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, হে আমার প্রাণের স্বামী, আপনি যে কারবালার ময়দানে ঘুমানোর পরে আমার রান মুবারক উপরে ঘুমানোর পরে
আপনি যে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন কারণটা কি জানতে চাই। হযরত ইমাম হুসাইন বলে, হে আমার স্ত্রী, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আমার মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার আব্বা হযরতে মাওলা আলী মুশকিল কুশা, আমার বড় ভাই হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, তারা চারজনে জান্নাতের মধ্যে গোল হইয়া বইসা রইছে। আর তাদের চারজনের মাঝখানে একটা সুন্দর খাবারের থালা দেখা যায়। আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম, আব্বা এত সুন্দর খানা দেখা যায়, আপনারা কেন এই খাবারগুলা খান না? আমার আব্বা আমি হযরতে ইমাম হুসাইন রে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন, শোনো শোনো শোনো, এই খাবারের মালিক আমরা চারজন না, এই খাবারের মালিক হইল পাঁচজন। হে হুসাইন, আরেকজন মালিক হইলা তুমি। আগামীকালকে আসরের নামাজের পর তুমি শাহাদাত বরণ করবা, শাহাদাত করার সাথে সাথে তুমি জান্নাতে আসবা। এরপরে আমি এবং তোমরা সবাইকে নিয়ে আমরা পাঁচজন এই খাবারটারে আহার করব। হযরত হুসাইন কয়, হে খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তানের স্ত্রী হযরতে সাহারা বানু, আমি এই স্বপ্নটা দেখছি, তাহলে আগামীকালকে আসরের সময় আমারে শাহাদাত করা হবে। এই কথা চিন্তা করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমায় না। যখন আর ঘুমায় না রে বাবা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের সাথে ওনার স্ত্রী ওনার ডান কাঁধরা বাঁকা কইরা উনি যখন ঘুমাইছে, এমন টাইমে হযরতে সাহারা বানু ঘুম থেকে লাফ দিয়ে সজাগ হইয়া গেছে। হযরত ইমাম হুসাইন কয়, হে স্ত্রী, তুমি না ঘুমাইছো, এখন কেন ঘুম থেকে সজাগ হইয়া গেলা? ডাক দিয়ে কয়, স্বামী, আমি একটু আগে স্বপ্ন দেখলাম জান্নাতের মহিলাদের সরদারিনী হযরত খাতুনে জান্নাত ফাতেমা কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা সরাইয়া সরাইয়া ফালাইতাছে। হে আমার স্ত্রী সাহারা বানু, তুমি কি আমার মারে জিজ্ঞাসা করো নাই উনি কেন কারবালার ময়দানটারে পরিষ্কার করে? হযরতে জিজ্ঞাসা করলাম, ওগো মা ফাতেমা, আপনি কেন কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছেন, পাথরগুলা সরাইতাছেন? আমার উত্তর দিছে, হে সাহারা বানু, শুনো, যেই হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, কোনোদিন একটা মাছি বসে নাই। আমার নানা আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুসাইনের শরীর মুবারকে চুমা দিছে। আল্লাহর কসম, ওই হুসাইন যদি কারবালার ময়দানে আগামীকালকে হুসাইনরে যখন শুয়ানো হবে একবার উফ শব্দ করে, আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মদিনায় থাকবে না রে, হুসাইনরে রক্ষা করার জন্য মদিনা শরীফ থেকে কারবালার ময়দানে আসবে। হুসাইন যেন উফ শব্দ না করে, এই জন্য কারবালার ময়দান আমি ফাতেমা পরিষ্কার কইরা দেই। খাতুনে জান্নাত ফাতেমা এই কারবালার ময়দান যখন পরিষ্কার করছেন, দেখছে কিভাবে? স্বপ্নে। কিভাবে দেখছে? হযরত ইমাম হুসাইন উনার স্ত্রী সাহারা বানুরে নিয়ে কারবালার ময়দানে রাত্রবেলা যায় দেখতেছে কারবালার ময়দানটা এমন ভাবে পরিষ্কার, যেটা স্বপ্ন দেখছে এমন পরিষ্কার। সাহারা বানু ডাক দিয়া কয়, হে কলিজার টুকরা স্বামী, আমি এই জায়গায় দেখছি, এই জায়গায় পরিষ্কার ছিল, আপনার আম্মা করছে। ইমাম হুসাইন কয়, আর সময় নাই, আগামীকালকেই মনে হয় কারবালা হয়ে যাবে। বার হইল শুক্রবার। কিবার? ইমাম হুসাইনের তাবুর মধ্যে জুমার নামাজ, এজিদের তাবুর মধ্যে জুমার নামাজ। বাবা আমার কি বলবো কষ্টের কথা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খঞ্জার তরবারি লইয়া হযরত আমিরে হামদার বর্মটা বুকে লাগাইয়া, কষ্ট নিয়েন না, শেষ অল্প কিছুক্ষণ, 12টার আগে শেষ হয়ে যাবে, অসুবিধা হবে আপনাদের। হযরত ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে খঞ্জরটা লাগাইয়া উনি যুদ্ধের ময়দানে রওনা করবে জুমার নামাজ শেষ করে সামনের দিকে। এমন টাইমে এজিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল নবীর বংশরে মারবার লেগে দাঁড়াইছে। যেই নবী কইছে হুসাইনরে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া হয়, হুসাইনরে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়, এজিদের দলেরা ঘোষণা দিছে, হে আমার দলের মানুষ, তাড়াতাড়ি হুসাইনরে জবাই করো, আসরের নামাজ কাজা হইয়া যায়। নবীর নাতির গলায় ছুরি চালাইয়া আসরের নামাজ না, সারা বছর নামাজ হলে কাম হইব নি? হযরত ইমাম হুসাইন বলে, আমি সামনে গেলাম। যাওয়ার পরে ওই সিরিয়ালের মধ্য থেকে ছোট একটা বাচ্চা 7 থেকে 8 বছর, নাম জানি না, উনি সামনে আসছেন। সামনে এসে আমি হুসাইনরে ডাক দিয়া কয়, হুসাইন
আপনি আমার এই মুহূর্তে বায়াত গ্রহণ করান। এজিদের দলে সব অবাক হয়ে গেছে, আরে কি কয়, এ আমরা দলের মানুষ, এ হুসাইনের কাছে বায়াত হইতে গেছে। ইমাম হুসাইন বলে, আমি তারা প্রশ্ন করলাম, তুমি কেন আমার কাছে বায়াত নিবা? ওই ছোট ছেলে ডাক দিয়া কয়, আমার বয়স 8 বছর, ছোট থেকে যখন আমার বুঝার বয়স হয়েছে আমি লক্ষ্য করে দেখছি আমার আব্বার দলেরা আপনি হুসাইনরে মারার জন্য পাগল ফারা হইয়া রইছে, কিন্তু আমি জানি আপনি হুসাইন হলো জান্নাতের সর্দার। হুসাইন, আমার ইচ্ছা যদি আমার মরণের আগে আমি আপনার দেখা পাই, আপনার হাতে হাত দিয়ে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কালেমা পড়াইছে। ছোট ছেলে, বয়স কত? 8, 7 বা 8। ডাক দিয়া কয়, আমারে কি একটা তরবারি দেওয়া যায়নি? কেন? বলে, আমিও যুদ্ধ করতে মন চায়। বলে, কেন? ও হুসাইন, কারবালার ময়দানে আমি প্রথম মুসলমান। হুসাইন, যদি আপনার আগে কারবালায় শহীদ করা হয়, তাহলে আপনার নানা যদি আমি 8 বছরের ছেলেকে জিজ্ঞাসা করে আমি থাকতে কেমনে আপনার গলা মুবারকে ছুরি চালাইছে, আমি জবাব দিব কি? হুসাইন কয়ে, অনুমতি দিলাম, কবুল করলাম, যুদ্ধ করো। 8 বছরের ছেলে, ইমান যদি করা থাকে বয়স বেশি লাগে না, অল্প বয়স ইসলামের জন্য কষ্ট করা যায়। কথা কয় না কেন? বাজান আমার, আজকেও আসার সময় মাগরিবের আগ মুহূর্তে আমি এটিএন বাংলার একটা নিউজ দেখলাম, গত 3 দিনে 37 জন ফিলিস্তিনের মুসলমান বাইরে শাহাদাত করে দিছে ইসরায়েল বাহিনী। গলা মোবারকের মধ্যে, গলার মধ্যে তরবারি চালাইয়া দিছে। হায় রে, আল্লাহ যদি তৌফিক দিত, আমরা যদি পারতাম ওই ফিলিস্তিনের জমিনে যাইয়া আমার মুসলমান বাইরে রক্ষা করার জন্য তাদের সামনে আমরা এই বুকটারে বিছাইয়া দিতাম। মুসলমান ভাই, কোনোদিন যদি সোনার বাংলাদেশ থেকে ওই ফিলিস্তিনের জন্য মুসলমানদেরকে বাঁচানোর জন্য মুজাহিদ নিয়ে যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসেনি ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কন্যা আমিন। বাজান আমার, গভীর মনোযোগ দিবেন। ছোট ছেলেটা এক এক করে 70 থেকে 80 জনরে কতল করে দিছে। ওই ছেলেটার আব্বা লক্ষ্য করে দেখে মুসলমান হওয়ার পর তার দি শরীরের পাওয়ার বাইরে গেছে। ছেলেটার আব্বা পেছন দিয়ে যাইয়া ওই ছেলেটার গর্দানের ডাইন সাইড বরাবর একটা কূপ দিছে। ছোট ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার কারবালার মানুষরা লক্ষ্য করে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার তো কোনো নাম রাখা হয় নাই, যুদ্ধ শুরু করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তার নামটা রাখবো, সে তো শাহাদাত বরণ করছে, তার এখন কি করা যায়? এমন টাইমে কারবালার এজিদের দলেরও দেখতেছে, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। আসমান থেকে সাদা রঙের কিছু পরীর সূরত নিয়ে আইসা রহমতের ফেরেশতারা ছোট বাচ্চার শরীরটারে উপরের দিকে নিতাছে। সবাই ডাক দিয়ে কয়, এই বাচ্চারে কই নিয়ে যায়? বলে, এই বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের জন্য যুদ্ধ করার কারণে রহমতের হুররা ফেরেশতারা তারা আসমানের দিকে নিয়ে যায়। ইমাম হুসাইন কয়, তার অন্য কোনো নাম রাখলাম না, তার নাম রাইকা দিলাম হুরে জান্নাত, মানে জান্নাতের হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের সামনে তারা যখন কতল করে ফেললো, ইমাম হুসাইনকে তারা মারার জন্য সামনে আসে, তরবারি দিয়ে আঘাত করে। আল্লাহর কসম, তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 যখন সব এজিদদের শহীদ কইরা দেয়, কতল কইরা দেয়, কতল করার পরে এজিদের দলেরা হুসাইনের সামনে এসে যখন পারে না, এমন টাইমে ইমাম হুসাইনের গোড়াটার পায়ের মধ্যে একটা তীর মেরা দিছে। গোড়াটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাট করে নিচে পালায়া গোড়াটার যখন দৌড়ে চলে যায়, এমন টাইমে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে কারবালার ময়দানে এজিদের দলেরা চিন্তা করলো, একজন একজন করে হুসাইনের সামনে গেলে বাঁচতে পারবো না। চারিদিক থেকে হুসাইনে পাকের দিকে গোল করে তীর মারতেছে। আল্লাহর কসম, তীরগুলা হুসাইনে পাকের শরীরে লাগে না। হযরত ইমাম হুসাইনের শরীরে যখন লাগে না, পেছন দিয়া সিমন নামক একটা লোক হুসাইনে পাকের দেহ মুবারকের পিছন দিয়া পিঠ মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করছে।
হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে 33টা তীরের আঘাত লাগছে। 100টার উপরে 99টা প্রমাণ বেশি প্রমাণ করতে দেয় 100-র উপরে ছুরির আঘাত লাগছে। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে বর্ষার আঘাত লাগছে। হুসাইনে পাকের দেহ মুবারকের বুকের মধ্যে ওই শিমরটা দেয়া বসছে, শিমর বৈশা হুসাইনে পাকের গলা মুবারকে ছুরি চালায়, কাটে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যখন কাটে না, ডাক দিয়া কয় কেন গলা কাটে না? হুসাইন ডাক দিয়া কয় এই গলার মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবীর ঠোঁট মুবারকের সুমা লাগছে, কেমনে কাটবা? এই গলা কোনোদিন কাটতে পারবা না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম নাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। বাজানো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক দিয়া ছুরি চালায়, ছুরি দিয়া গলা কাটে না। হযরত ইমাম হুসাইন কয় এজিদের দলেরা আমার গলা মুবারক দিয়া তরবারি চালাইবা চলবে না, অল্প কিছুক্ষণ সময় দাও, আমি কারবালার ময়দানে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ি। বন্ধু আমার, ইমাম হুসাইনকে সাইরা দিরা ইমাম হুসাইন 2 রাকাত নামাজের নিয়ত করছে, প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিছে, কিন্তু ইমাম হুসাইন রে দ্বিতীয় রাকাত নামাজ আর পড়তে দিছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত নামাজের প্রথম সেজদা দেওয়ার পরে গর্দান মুবারকের দ্বিতীয় সেজদা দিতে যাবে, এমন টাইমে গর্দান মুবারকের মধ্যে একটা কোপ দিয়া ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে, গলা মুবারক একদিকে ফালাইয়া দিছে। ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনের দেহ যখন একদিকে, গলা যখন একদিকে, একটা কাক আইসা কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত মুবারকটা মুখের মধ্যে লাগাইয়া উঠতে উঠতে ইমাম হুসাইনের খন্দক মুবারক, ঘর মুবারক, তাবু মুবারকের সামনে যাইয়া কাকা কইয়া ডাকতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা হযরতে সকিনা বাহির হইয়া লক্ষ্য করে দেখে কাকটা ডাকতেছে। কাকটা নিচে আইসা রক্তগুলা হযরতে সকিনার কাফরের সঙ্গে লাগাইয়া দিছে। লক্ষ্য করে দেখে রক্ত দেখা যায়। এমন টাইমে হযরত সকিনা ডাক দিয়া কয়, আমি দেখলাম কাকটা যখন আমার সামনে রক্তগুলা লাগাইছে, সাথে সাথে কাকটা একটা সাইড দিয়া মারা গেছে, ইন্তেকাল করছে। এমন টাইমে আমি আমার ফুফি আম্মাকে ডাক দিলাম। আমার ফুফি আম্মা এমন অবস্থা দেখে তাড়াতাড়ি গেছে, ঘরের মধ্যে যায় দেখে আমার নবী নাকি আমার ফুফি আম্মার কাছে একটা কাপড়ের মধ্যে ফেসে কিছু, একটা বোতলের মধ্যে কিছু মাটি দিছে। উনি তাকায় দেখে ওই মাটিটা লাল হয়ে গেছে। আমি আমার ফুফি আম্মারে কইলাম, মাটিটা কিসের মাটি? আমার ফুফি আম্মা কয়, হে হযরতে সকিনা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছে এই মাটি যেদিন লাল হইয়া যাইব, এই দিন নাকি নবীর নাতিরে কারবালায় শহীদ করে দিব। হে খাতুনে জান্নাতের মাইয়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত সকিনা তোমার আব্বা হুসাইনে পাককে কারবালায় শহীদ করে দিছে। তারা দৌড়ে যাকে ঠিকই হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে রয়েছে। এমন টাইমে কারবালার ময়দান থেকে অনেক দূরে মক্কা শরীফের মধ্যে হাতিমে কাবার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার হাতিমে কাবার সঙ্গে ঢেলান দিয়ে ঘুমাইতেছে। উনি তাফসীরে ইবনে আব্বাসে একটা হাদিস বর্ণনা করে। উনি বলে, আমি যখন হাতিমে কাবার সঙ্গে আসরের নামাজের পরবর্তী সময় আমি যখন হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি কারবালার ময়দানের মধ্য থেকে কেমন জানি হাঁটাহাঁটি করতেছে। আমি দেখলাম আমার নবীজির চুল মুবারকগুলা এলোমেলো দেখা যায়, আমার নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাইগা রইছে। আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারক আর দাড়ি মুবারকে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী বলছে, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিছে। হুসাইনের দেহ মুবারকটা একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি দয়াল নবী হুসাইনের কল্লা মুবারক কাটা কল্লাটার মধ্যে শের মুবারকের মধ্যে মুখ মুবারক লাগে সুমা দেওয়ার কারণে আমার মুখে রক্ত আর ধুলাবালি দেখা যায়। কারবালার ময়দানে হুসাইনের কাটা দেহ মুবারকটারে আমি দয়াল নবী আমার বুকে নিয়ে জড়াইয়া জড়াইয়া কাঁদছি। এই জন্য আমার শরীর মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাত মুবারকের মধ্যে দিয়ে একটা পেয়ালা দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, ইবনে আব্বাস, আমার হাতের মধ্যে যে পেয়ালাটা দেখা যায়, দেখছো নিয়ে পেয়ালার মধ্যে লাল লাল রক্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, দেখছি। নবী গো, এই রক্তগুলা কেন আপনি আপনার হাতে নিছেন? আমার নবী ডাক দিয়া, ইবনে আব্বাস, আমার আল্লাহ না ওয়াদা করছে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলে হুসাইনের যত ফোঁটা রক্ত তার গলা মুবারক দিয়ে বাইরে হইব, ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ উম্মতরে আল্লাহ মাফ করে দিব। রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিছি, আমার আল্লাহ যেন এই রক্ত মুবারকের বিনিময়ে আমার উম্মতরে মাফ করে। বাদান আমার ওই নবীর নাতি কারবালায় শহীদ হয়েছে। আজকে ওই নবীর নাতি স্মরণের মাহফিল, সুয়াদে কারবালার মাহফিল, 10 মুহররমের মাহফিল। আল্লাহ যেন ওই নবীর উসিলায়, কারবালার উসিলায় আমরারে মাফ করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, হায়রে কলিজা ফাটিয়া। মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রাব, হায়রে কি ঘটাইলেন। কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার হাসান শহীদ জরেতে, হাসান শহীদ তে, হোসেন শহীদ কার, হায় গো হোসেন শহীদ, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। মুহররমের কে, মুহররমের কি ঘটাইলেন রাব, হায় গো কি গো রাব। কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার, আহারে জয় নালাবেদিন, আহারে জয় নালাবেদিন, তুমি জয়নাল মইল না, হায়রে তুমি জয়নাল, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না, হায়রে তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ। আহারে দোল দোলের ঘোরা
সত্যি করে বলো না হায়রে গোরা সত্যি করে বল ইমামের শির কেমনে নিল শোনাও রে তার বর্ণনা মহরমের 10 কে মহরমের কি গটাইলেন মোহাব্বত নিয়ে বলেন মোহাব্বত নিয়ে কি গো নেরাব কলিজা ফাটিয়া যায় রে শুনিলে আহারেলা নতের সীমার দয়া কি তোর হইল না সীমর দয়া কি তোর হই ইমামের শির কাটিয়া নিলি পাশান তোর মন গল না হায়রে ইমামের শির কাটিয়া নিলি পাশান তোর মন গল না কোথায় রইলেন মা জননী জান্নাতবাসী ফাতেমা মাগো জান্নাতবাসী তোমার পুত্র শহীদ হয় গো ফুরাতে রই কারবালায় মা ফাতেমা কেন্দে বলে মা ফাতেমা আমার হৃদয় ফেটে যায় হায়রে আমার হৃদয় আজ বুঝি সুখেরি আগুন লেগেছে মোর কলিজায় ফুরাতে না মিয়া গো হোসেন ফুরাতে না মিয়া গো হোসেন পানি কেন পিল না হায়রে পানি কেন খাইলো কি কথা পড়িল গো মনে পানি খাইতে পারল না মহরমের 10 তারিখে মহর কি গটাইলেন রাত হায়রে কি গো কলিজা ফাটিয়া যায় গো শুনি আহারে মহরমের সাদের আহারে মহরমের চাঁদ ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি আদি তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের কে মহরম কি গটাইলেন হায়রে রাব কলিজা ফাটিয়া শুনিলে তার